আল্লাহ পৃথিবীর সব মখলুকের মানুষ আর জ্ঞান আর মেধা যদি এক জায়গায় করে শীত কমাইতে চায়, পারবে? না না, একসাথে বলতে হবে, পারবে? পৃথিবীর সব জ্ঞান আর মেধা, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, আল্লাহর আইনে সূর্যটা সকালবেলা পূর্বাকাশ থেকে উদিত হয়, 1 মিনিট কি দেরিতে উঠাইতে পারবে? সূর্য কার আইনে চলে? একসাথে বলতে হবে, কার? ডুবে কার আইনে? পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গা হলে কি 1 মিনিট সূর্যটাকে দেরিতে ডুবাইতে পারবে? 1 মিনিট আগে ডুবাইতে পারবে? এই তো বুঝে গেছে। তাহলে সূর্য কার আইনে চলে? 1450 বছর আগে আল্লাহ নিজেই বলছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ما شاء الله. الله أكبر. وعلى آل سيدنا নবী দেশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা তুমি মোদের আশার আলো
তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ ও মাফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ ফুলবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সদরে সদর আলহাজ সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব মাদ্দাতুল্লাহুল আলী সেটেলমেন্ট, সম্মানিত সহসভাপতি আলহাজ হযরত মৌলানা সৈয়দ হেদায়েত হোসেন সাহেব চন্দ্রপুর ধর্মনগর, হযরত মৌলানা রাহেল আহমদ সাহেব আসাম, প্রধান বক্তা হযরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব ভাগাবাজার শিলচর, বিশেষ বক্তা হযরত মৌলানা ফারুক নবী সাহেব সহ সকল উলামায়ে কেরাম, প্রখ্যাত আয়োজনে কেরাম, হযরত উলামায়ে কেরাম, আমার সাথে যিনি এই মাহফিলের জন্য সবসময় পরিশ্রম করে যোগাযোগ করে আমাকে আসার জন্য একটা সুবন্ধ ব্যবস্থা করেছেন প্রিয় বন্ধুবর মৌলানা ফরমান আলী রিজভী ভাই থেকে শুরু করে সকল আমন্ত্রিত উলামায়ে আহলে সুন্নাত, এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা ও বোনেরা, সকল স্তরের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের সকল মানুষকে অভিনন্দন এবং মোবারকবাদ। এখানে শুধু মুসলমান উপস্থিত তাহা না, অন্য ধর্মের ভাইরাও উপস্থিত আছেন, তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। শুকুর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের শাহানশাহী দরবার ইলাহিতে, যিনি আমাকে এবং আপনাকে বহু মানুষের ভিতর থেকে যাচাই এবং বাছাই করে আর পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মালিক, মালিকুল মুলক, যিনি সমগ্র সৃষ্টি জাহানের মালিক, সে আল্লাহ শাহানশাহী দরবারে একসাথে কৃতজ্ঞতা আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহর, যিনি 1,24,000 নবী আলাইহিমুস সালামগণের উম্মত না বানাইয়া আল্লাহ এমন একজন মহান নবীর উম্মত করলেন,
যিনি সৈয়দুল কাউনাইন ও সাকালাইন, যিনি হাসরের মাঠের মাকামি মাহমুদ ওয়ালা, যিনি সাহেবে হাউজে কাউসার, সাহেবে কোরআন ও জান্নাত, হাবিবুল্লাহ। নবীর আগে এবং পরে আল্লাহ কাউকে নবীর মতো হাবিব হিসেবে কবুল করে নেয়। আল্লাহ সেই মহান ও শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী প্রিয় নবীর উম্মত হিসেবে আমার এবং আপনার মতো নাসিজ এবং নাফরমানকে আল্লাহ কবুল করছেন। সমস্ত নবীরা যেখানে বাসনা করেছিল, আকাঙ্ক্ষা করেছিল, দরখাস্ত রেখেছিল, আল্লাহ কারোটাই কবুল করেন নাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত। বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে কবুল করছেন। সেই জন্য মহান আরশের অধিপতি, আখিরাতের মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিকের শাহানশাহী দরবারে ইলাহিতে আমরা আবারও কৃতজ্ঞতা আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ। আমরা কি মানুষ? পৃথিবীর মধ্যে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় তত বেশি হবে, 4 লক্ষ প্লাস পৃথিবীতে সৃষ্টিতে আল্লাহর সৃষ্টির জীব আছে। মানুষ তার মধ্যে একটা জীব। মানুষ ব্যতীত আরো 4 লক্ষ প্রজাতির জীব সৃষ্টিতে আছে। মুহতারাম, 4 লক্ষ প্রজাতির জীবকে আল্লাহ সুন্দর বলেন নাই, মানুষকে আল্লাহ সুন্দর বলেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। সৃষ্টিতে 4 লক্ষ প্রজাতির জীবন আছে। এটা বিজ্ঞানের গবেষণা। বিজ্ঞানের গবেষণাটাই একবারে 100% পিওর এবং শিওর না, আরো আছে। বিজ্ঞানের গবেষণার বাহিরেও আরো জীব সৃষ্টিতে আছে। আল্লাহ কোন জীবকে আশরাফুল মখলুক ঘোষণা করেন না, সৌন্দর্য দেন নাই, ফি আহসান বলেন নাই, ফি আহসানি তাকওয়িম বলেন নাই। আল্লাহ একমাত্র এই মানব জাতিকে ফি আহসানি তাকওয়িম বলেছেন। বলছেন এই মানব জাতি সুন্দর। কিন্তু বড় আশ্চর্য হলো, আফসোসের বিষয় হলো সত্য। আমার দিকে তাকাবেন, কুকুরে কুকুরে মারামারি হয়। আজ পর্যন্ত দেখছেন কুত্তায় কুত্তারে মার্ডার করে? কি কথা বলেন না কেন? কুকুর একটা জাতি, আল্লাহর একটা মাখলুক, একটা সৃষ্টি। কুত্তায় কুত্তায় মারামারি করলে কোনোদিন মার্ডার হয় না। বাঘে বাঘে মারামারি করলে মার্ডার হয় না। মুরগি মুরগি মারামারি করলে মার্ডার হয় না। গরু গরু মারামারি করলে মার্ডার হয় না। কিন্তু মানুষে মানুষে মারামারি করলে মার্ডার হয়। কিন্তু বড় আফসোস, এটা আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ জাতি। তো মানুষ হিসেবে আমরা কি করলাম? মানুষ হয়ে কি করলাম? কথাটা খুব ডিপলি অন্তর থেকে বুঝে যাবে। আল্লাহর কোরআন বলে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা সৃষ্টির মধ্যে সেরা, तमाम मखलूकेर मध्य तुमरा सेरा, तमाम जीवेर मध्य तुमरा सेरा, तमाम सृष्टिर मध्य सेरा। कि आसमान कि जमीन कि पहाड़ और कि पर्वत कि पशु और कि पाखी कि माछ और कि जीव कि सृष्टि और सब किसुर मध्य मानव जाति सेरा। आल्लाह बोलছেন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়ে, দুইটা কাজ করবে। ভালো কাজের জন্য মানুষকে দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে।
সৃষ্টির মধ্যে আমরা সেরা, কিন্তু আমাদের কাজ কর্মগুলি সৃষ্টির মধ্যে সেরার মধ্যে হয় না। খুব মনোযোগ দিবে। 4 লক্ষ প্রজাতির জীব, 4 লক্ষ আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। 800 কোটি মানুষ পৃথিবীতে, বহু ভাষা। আপনাদের এই ভারতবর্ষে প্রায় 250-র মতো ভাষা আছে। সারা পৃথিবীব্যাপী 3000-এর উপরে ভাষা আছে বর্তমান রানিং, চলমান। ভাষার স্রষ্টাকে একসাথে বলতে হবে, আরো জোরে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন বলতেছে আমি মানুষ সৃষ্টি করেছি, তাকে ভাষা দিয়েছি, তাকে ভাষা শিক্ষা দিয়েছি। বাংলাদেশি বহু কোয়ালিটির ভাষা। আপনাদের সিলেট, এই পার্শ্ববর্তী আমাদের সিলেট, বাংলাদেশের সিলেটে, আপনাদের ত্রিপুরায়, এই সিলেট ত্রিপুরার এই অঞ্চলের ভাষা সেম সেম। তো সিলেটের অঞ্চলে গেলাম প্রথম জীবনে, স্টুডেন্ট লাইফ, কামিলে পড়ি। তো 2008 সালে কামিল পাস করছি। তো ওই সময় একটা জিগে বাজার কদ্দুর, সব বাক্কা দূর। বাক্কা কি? এসব বাক্কা দূর। বাক্কা কি? সব বাক্কা দূর। বাক্কা কি? আমি তো বাক্কা বুঝতেছি না। তার একজনে ধরে এসে কয় হুজুর বাক্কা মানে অনেক দূর। আমাকে মাশাআল্লাহ, বাংলা ভাষা একটা শিখলাম। প্রত্যেক মার ভাষাই সুন্দর, কি কথা কর না কেন? প্রত্যেক মায়ের ভাষা সুন্দর। এই ভাষাগুলি যিনি সৃষ্টি করছেন তিনি আল্লাহ। 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলতেছেন আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষা শিখিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে ভাষা শিখিয়েছি, কোরআন শিখিয়েছি। হযরত মুসা নবীর সঙ্গে আমার রব আমার আল্লাহ 1,32,000 ভাষা দিয়ে কথা বললেন। মুসা নবীকে বলেন মুসা রে বুঝো কি? মুসা বলল রব আমি কিছুই বুঝলাম না। বলে তোমার মাতৃভাষা হিব্রু, এই জন্য দেখবেন ইসরাইল ওদের তাওরাত কিন্তু হিব্রু ভাষায় লেখা। তোমার মাতৃভাষা হিব্রু, তোমার ভাষায় না বললে তো বুঝবা না। মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেন হিব্রু দিয়ে। আল্লাহ ডাক দিলেন মুসা রে এবার কি বুঝো? মুসা ডাক দেখা আল্লাহ বুঝলাম। বলে কি বুঝছো বলো? বলে যা বললা শুধু আখিরি নবী এবং ওই নবীর উম্মতের প্রশংসাই তুমি করলা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতাজুরি করি, কথা খারাপ করছি? আমার জীবনে তখন মাহফিল করে 30 টাকা পেতাম, 100 টাকাও পাইছি। আবার 500 টাকা পাইলে বিরাট খুশি হয়েছে। আবার কেউ কেছে হুজুর জানকে পরে দেখা করবানি, তার সাথে আর জীবনে দেখা হয় না।
তাও চিন্তা করছি কিয়ামতের মাঠে সাক্ষাৎ করবো, সালাম কালাম দেবো, ভাই আসেননি মালা। আবার অনেকে কইছে বিকাশে দিয়ে দেবানি, আজ পর্যন্ত বিকাশ আর আসে না। তো ওই সময় বহু কষ্ট করে 1600 টাকা দিয়ে একজোড়া জুতা কিনছিলাম। জুতা কিনে যুবক বয়স তো বিয়ে শাদী করে একটু ফাঁকু দিয়ে, যুবক পোলাপানের বয়স বুঝেন না, একটু পোশাকাশি ভালো একটু ফাঁকু সাঁকু দেয় আর কি, একটু ভাব বুক দেয় আর কি। তো একটু ভাব বুক দিয়ে স্টেজে উঠছি, ওয়াশ টস করে স্টেজ থেকে নামিয়ে দিয়ে আমার জুতাই নাই। ওর বাইকটা ধরে বাইরে তো আল্লাহর দুয়ের লিখে আমার জুতা জুতা দিয়ে যায়। আজ পর্যন্ত জুতা ফেরত পাইছি না। এক বছর লিখে হুজুর আমার সিরা প্লাস্টিকের একজোড়া জুতা আছে, লয়ে যান গে। ওরে লয়ে চলে আসছে, আর কি করবো। পরে কানে ধরে তবু করছি, কিন্তু বালা জুতা কিনে আর মাহফিলে যাইতাম না। ওর 70 টাকা 80 টাকা 100 টাকা 150 টাকা সর্বোচ্চ এটা পাই দিয়ে তারপর মাহফিল আসতাম। এবার বলে তোরা লয়ে যায়, যাকে যা 150 টাকা খয়রাতি জুতা এটা লয়ে যা। বুঝতে পারছি আমরা সেই মুসলিম যারা আঙ্গুলের ইশারা করলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো। আমরা সেই মুসলিম জায়নামাজ নদীর মধ্যে বিছাই দিলে জায়নামাজ দিয়ে নদী পার হয়ে যেত। আমরা সেই মুসলিম আনা সাগরের পানি খাজা বাবা আজমিরি একটা লুটার ভিতরে নিয়ে আসলো। আমরা সেই মুসলিম ইমাম হযরত ইমাম শাফি ইদ্রিস জায়নামাজ বিছিয়ে দজলা নদীর উপরে লক্ষ লক্ষ মানুষের সামনে নামাজ পড়লো। আমরা সেই মুসলিম নদীর দিকে ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা হতো। আমরা সেই মুসলিম পশু পাখির ইশারা করলে পশু পাখিরা গোলামি করত। কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সেই আধ্যাত্মিক পাওয়ারকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের নীতিকে হারিয়ে ফেলেছি, আমরা আমাদের রাসূলের দেওয়া আদর্শকে হারিয়েছি, আমরা আমাদের আল্লাহর দেওয়া কোরআনের আইনকে হারিয়ে শয়তানের ইত্তেবা করতেছি, যার কারণে আমরা আমাদের অস্তিত্ব হারাচ্ছি। কথা বলে ঠিক না বেটি? কোন দিকে যাইতাম? বিদেশে আইসি, তারপরে হোয়াটসঅ্যাপ খোলার লগে গুতাইতেছি, শান্তি নেই। ঘরের ভিতরে বয়ে থাকলে আমার বউ কয় ঘরের থেকে বেরিয়ে যাও। আমার দেশের নাম্বার খুললে মানে সেকেন্ডে সেকেন্ড আইটি থেকে একটার পর একটা একটার পর একটা। অনেক সময় ধরতে পারি না, অনেকে বেজার একটা হুজুর ফোন ধরে না। আমি যে ফাগল হয়ে যাই এটা বুঝি না। আমার স্ত্রী পারে না, ঘরের থেকে বের করে দেখে যাও। পরে ইচ্ছা করে বাঁচতে মোবাইলটা বন্ধ করে এরপরে কয় তোমার চেহারা দেখি আর কি করা যাচ্ছে। ঘরের বউরে তো ঠিক রাখা লাগবে না, তো বিপদ। আল্লাহ রাসূল বলছে 3 জায়গায় মিথ্যে কথা কওয়া যায়, একটা ভেজাল মীমাংসার জন্য, জীবন বাঁচানোর জন্য, আর ঘরের বউরে খুশি করার লাগে। আর দুনিয়ার তো আসার মিনাল ফার্ম, মাঝে মধ্যে একটু ফার্ম ফুম দিয়ে রেখে, তাহলে জাতি কিন্তু খুব মারাত্মক। কিঞ্চিত বাঁকা হারের তৈরি তো এ সোজা হয় না সহজে, যতই আপনি টানাটানি করেন সোজা হইতো না। এটারে তেল মালিশ করে সোজা করতে হবে। হ্যাঁ, যারা বিয়ে করছেন তারা শুনে রাখেন, এ তেল মালিশ করতে হয়, খুব ফার্ম মারতে হয়। আর যদি জীবনে কইছেন জরিনার মা তোমার রান্নাটা বেশি একটু সুবিধা হয়েছে না, ওই উত্তর পাড়া যে করিমের মাঠটা খেয়েছিলাম এতেই বালা, তাহলে সারা জীবন মরার একদিন পর্যন্ত খোটা দিবে যে করিমের মাঠটা খাওয়া যা। আমি জীবনে একদিন খালি কইছিলাম যে তুমি কি ঘোড়ার ডিম রান্ধো, ওই মাহফিলের বেটিরা রান্ধা আমার খুব মজা করে খাও, এটাই তো বালা। কখনো যদি খালি কইছে একটু লবণ কমেছে মাহফিলে যায় খাও, ওই বেটিরা ভালো করে রান্ধে ওটা যায় খাও। আমাকে বাপরে বাপ, এ কথা মনে আছে তোমার? এখনো মনে আছে? মরার একদিন পর্যন্ত মনে থাকে না। আমি যাক মাশাআল্লাহ হয়েছে। এরপরে তার আমি ফার্ম ছাড়া কোনোদিন বাসাতে আসি না, না খুব মহিলাকে বেঁধে দিয়েছি, খুব বালাদা হলো ফার্ম মেরে দিয়ে কিছু করার না, ফার্মের উপরে রাখতে মহা বিপদ। এই রাস্তার দিকে যাব না, তাহলে বলেন
সমস্ত মুলকের মালিক কে? না না, একসাথে বলতে হবে, কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। খুব মনোযোগ দিবেন। রাজ্যের নাম কি? ত্রিপুরা। উত্তর তো, উত্তর তো শীত নাই। আমি আর কাঁথা কম্বল লয়ে এসেছি। আমার সবচেয়ে মোটা জ্যাকেটটা আমার বউ কয় যে ওইটা লয়ে যাও, পাহাড়ি এলাকা, শীত মিট পড়লে তো শেষে অবস্থা খারাপ, তোমার এমনি ঠান্ডার প্রবলেম। তা আমি ওইটা লয়ে এসেছি যে মোটা একটা জ্যাকেট গায়ে দিয়ে যাক, শীত মিট পড়লে আর অসুবিধা নেই। না এদের ফ্যান চলে, হয়েছে কাজ, ওইটা বোঝাটা লাভ আছে। যাক, আল্লাহর ইচ্ছা। আমাদের ঢাকা বাংলাদেশে কালকে প্রচুর শীত পড়ছে। ওদের শীত কারে কয়, তো এইভাবে এদের শীত নেই। যাক, বাংলাদেশ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। এই যে শীত, আমার বাংলাদেশে প্রচন্ড শীত, 4-5টা গায়ে দিয়ে তারপরে শীতের কানটুপি কিনছি, শীতের দাগা, মোজা মোটা একটা লুয়েছি, বম্বল জ্যাকেট একটা লুয়েছি। আল্লাহ পৃথিবীর সব মখলুক আর মানুষ আর জ্ঞান আর মেধা যদি এক জায়গায় করে শীত কমাইতে চায়, পারবে? না না, একসাথে বলতে হবে, পারবে? পৃথিবীর সব জ্ঞান আর মেধা, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, আল্লাহর আইনে সূর্যটা সকালবেলা পূর্বাকাশ থেকে উদিত হয়, 1 মিনিট কি দেরিতে উঠাইতে পারবে? সূর্য কার আইনে চলে? একসাথে বলতে হবে, কার? ডুবে কার আইনে? পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গা হলে কি 1 মিনিট সূর্যটাকে দেরিতে ডুবাইতে পারবে? 1 মিনিট আগে ডুবাইতে পারবে? এই তো বুঝে গেছে। তাহলে সূর্য কার আইনে চলে? 1450 বছর আগে আল্লাহ নিজেই বলছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলেন, সূর্য এবং চাঁদ নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করে। বিজ্ঞান বলে সূর্য স্থির, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। কোরআন বলল না, শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূর্য তো চলমান, পৃথিবীও চলমান, চাঁদও চলমান, কেউ স্থির না। বিজ্ঞান বলে ওটা স্থির, আল্লাহ বলে না, এটাও চলমান। ত্রিপুরার মুসলমান, কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সূর্য আলো দেয়, পৃথিবীতে বিকিরণ দেয়। যে পৃথিবীটা আপনি দেখেন, এই পৃথিবীটাকে 13 লক্ষ গুণ বড় করলে যত বিরাট হবে, একটা সূর্য হবে তত বিরাট। এই পৃথিবীর মধ্যে পাহাড় আছে, জমিন আছে, পর্বত আছে, সাগর আছে, নদী আছে, মহাসাগর আছে, মরুভূমি আছে। কিন্তু সূর্যের মধ্যে কোনো মরুভূমি, পাহাড়, পর্বত, জীব আর জানোয়ার কিছুই নাই। সূর্যের মধ্যে শুধু আগুন আর আগুন। সূর্যের আগুনের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যটা এত পরিমাণে গরম হয়, আমার মালিক আমার আল্লাহ সূর্যটাকে মাঝে মধ্যে ঠান্ডা করার জন্য ফেরেশতা দিয়ে আল্লাহর কুদরতি ওই যে আপনার বরফ মেরে মেরে সূর্যটাকে ঠান্ডা করা হয়। যে রব কোটি কোটি বছর ধরে সূর্যটাকে জ্বালায় রাখলেন, 1 আর 2 বছরও না, কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালাইয়া পৃথিবীর মানুষকে আলোর ব্যবস্থা করলেন আমার আল্লাহ। যদি আলো না আসতো, সূর্যের আলো যদি না পারতো, পৃথিবী মরে যাইতো, গাছ তরু লতা পাতা জন্ম হতো না।
তার বাস্তব প্রমাণ একটা ইট ঘাসের উপর আপনি রেখে দিবেন, 15 দিন পরে ওই ইটটা ওঠানোর পরে দেখবেন ঘাস মরে গেছে। সূর্যের আলো না পাওয়ার কারণে ঘাসগুলি মরে যাবে। এই সূর্যের আলো দিয়ে আল্লাহ পৃথিবীটাকে বাঁচায় রাখলেন। কোটি কোটি বছর এই সূর্যের আলো জ্বলতেছে আল্লাহর ইশারায়, আজও পর্যন্ত বন্ধ হলো না। কিয়ামত পর্যন্ত এই সূর্যটা চলমান বহমান থাকবে। সূর্যটাকে জ্বালিয়ে রাখার জন্য আমার মালিক আমার আল্লাহ কোটি কোটি টন মন গ্যাস ব্যবহার করলেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই, আল্লাহ একটা বিল চেয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, শুকর আদায় করো রে বান্দা, না শুকরিয়া করিও না। যদি শুকর আদায় করো নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব, আর যদি অকৃতজ্ঞ হও আমি আল্লাহ তোমাকে কঠিন এবং জটিল শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। নবীর উম্মত, ত্রিপুরার মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজান। মা বোনরাও যারা আসছেন তারাও শুনে যাবেন। আল্লাহ কোটি কোটি বছর সূর্যটাকে জ্বালায় রাখলেন। একটা দিনের জন্য আমার আল্লাহ বিল চান নাই, শুধু বিল চেয়েছেন কি আল্লাহর আনুগত্য। আল্লাহর কুরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এই ইমানদার, আমি আল্লাহকে ভয় করার মতো তুমি ভয় করো। ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হইয়া কিন্তু মইরো না, মুসলমান হয়ে তুমি কবরে আসো। ত্রিপুরাবাসী কথাগুলি শুনে যাবেন। এই সূর্যের আলো যিনি দিলেন, পৃথিবী বাঁচিয়ে রাখলেন, 4 লক্ষ প্রজাতির জীব। মানুষ বলে, বিজ্ঞান বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। 1450 বছর আগে কোরআন বলল শুধু মানুষ না, কুল্লু নফস, এমন কোন জীবন নাই যায়িকাতুল মউত, মরণের স্বাদ না নিবে। এমন কোন জীবন নাই মরণের স্বাদ না নিবে। 1450 বছর আগে কোরআনের ভাষায় আল্লাহ জানাই দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এমন কোন জীবন নাই যে জীবনের মরণ না আসবে। শুধু মানুষ মরবে না, গরু ছাগলও মারা যাবে, হাঁস মুরগি মারা যাবে, আপনার বাড়ির পাশের গাছ, পুকুরের মাছ, এরাও মারা যাবে। সৃষ্টি এক সময় সব নিশ্চিহ্ন হবে, সব মারা যাবে, কেউ থাকবে না। শুধু একমাত্র আমার আল্লাহ থাকবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আল্লাহ ছাড়া কিছুই থাকবে না বাজান। তার মানে বোঝা গেল একমাত্র আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব সেদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না। ও নবীর উম্মতেরা, অতএব শুনে যান, বুঝে যান বাবাজি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনে যাবেন, কথাগুলি বুঝে যাবেন। আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না, একমাত্র থাকবে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। চোখের আলোকে দিছে একসাথে বলতে হবে। জিহ্বা কয়টা? খাবার আছে কয় কোয়ালিটির? একই পানির ভিতরে 100 কোয়ালিটির মাছ, 100 রকমের স্বাদ, 1000 কোয়ালিটির মাছ, 1000 কোয়ালিটির স্বাদ। পানি একটাই, মাছ হাজার হাজার, জিহ্বা একটা। এই কুদরতের মালিককে। পৃথিবীর সব জ্ঞান আর মেধার বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন তো আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে?
সম্ভব? পৃথিবীর সব মেধা যদি এক জায়গা হয়, পৃথিবীর মধ্যে দুইটা সুপ্রিম পাওয়ার দেশ, একটা রাশিয়া, একটা আমেরিকা, সুপ্রিম পাওয়ার। এই বিরাট বড় সুপ্রিম পাওয়ারের দেশ, আপনারা বলেন এত বড় দেশ, তাদের সেনাবাহিনীও খুব মারাত্মক সেনাবাহিনী, সিরিয়াস সেনাবাহিনী, বিরাট শক্তিধর। আপনাদের ভারতও পারমাণবিক শক্তিধর। ভারত সহ আরো পৃথিবীর অন্যান্য দেশ পারমাণবিক অনেক শক্তিধর দেশ আছে। এই পারমাণবিক বিজ্ঞানী যারা আছে, উচ্চ হায়ার এডুকেটেড পারসন, অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পৃথিবীর বড় বড় স্টুডেন্টগুলি বের হয়ে আসে বিভিন্ন সেকশনে। আপনারা বলেন এই সব মেধা যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানাইতে পারবে? একসাথে বলতে হবে পারবে? তাহলে সেজদা হবে কার? একসাথে বলতে হবে সেজদা কার? জিকির কার? ইবাদত কার? এই জন্য আল্লাহর কোরআন বলল ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে? কিছু সময় চলবে? সারা রাত? সারা রাত বলেন ইনশাআল্লাহ। থাকতে হবে না, নেকি লেখা হয়ে গেছে, নেকি লেখা হয়ে গেছে। আল্লাহ কিপটে না, আমরা নিজেরা কিপটে। আল্লাহ কৃপণ না, আমরা কৃপণ। আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আল্লাহর দোষ না, আমাদের দোষ। মনোযোগ দিয়ে ত্রিপুরার মুসলমান, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ কত চমৎকার করে পৃথিবী আল্লাহ সাজাইলেন। সাজায় আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে আর কাউকে তুমি শরীক করিও না। আল্লাহর সাথে শরীক করিও না, শিরিক করিও না। আপনারা বলেন আমার মালিক কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ এক, একক, আল্লাহ দ্বিতীয়, সব শক্তির মালিক আমার আল্লাহ। একসাথে তামাম সৃষ্টি যিনি চালান তিনি আমার আল্লাহ। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। না না, গলার সমস্ত শক্তি ছেড়ে বলেন তো আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর পরে, আল্লাহর স্লোগানের পরে আমার নবীর স্লোগান চলবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর পরে, আল্লাহর জমিনে আমার নবীর স্লোগান চলবে। কথা ঠিক কি না? খুবই মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার পরে আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শিরিক করবে না, শরীক করবে না। আমি আল্লাহর সমকক্ষ আর কাউকে মনে করবে না। বান্দা তুমি শোনো, আমি আল্লাহর ইবাদত করার পরে তুমি আর একজনকে খুশি করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। তুমি Oh